আজ থেকে 200 বছর আগে চলে যায় উপমহাদেশ, যেগুলোকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব একসঙ্গে ছিল, সেই সময় ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? আরো জোরে বলেন। 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল না? 800 বছর, একটা দুইটা বছর নয়। তো 800 বছরের ক্ষমতা হঠাৎ করে কিভাবে কাফের মুশরিকদের হাতে চলে যায়? 800 বছর রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দিন কায়েম করার সুযোগ দিয়েছেন। রাজা, বাদশা, মন্ত্রী যা ছিল সবগুলো মুসলমান কি মুসলমান নয় সেই সময়? 800 বছর 96 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম প্রথম ভারতে আসেন। তারপর গোটা ভারতবর্ষের গোটাটা শুধু একটা দুইটা অঞ্চল নয়, সমগ্র ভারতকে দখল করে নিয়ে 800 বছর ক্ষমতায় ছিল। আপনাদের বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ, এদিকে উত্তর দিনাজপুর, আমাদের ওখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, মুর্শিদাবাদ সবগুলো আহলে হাদিসের একদম জিহাদের মার্কার ছিল সেইগুলো। 800 বছর ক্ষমতায় ছিলাম। হঠাৎ করে কি হলো যে আল্লাহ আমাদের 800 বছরের রাজত্ব, আমাদের ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়ে কাফের মুশরিকদের হাতে দিয়ে দিল? আগে আপনাকে এই পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে যে আমাদের ক্ষমতা তাদের হাতে গেল কেন? আমরা কি ক্ষমতা পাই নাই? কথা মনে বুঝতে পারছেন না? আরে আমরা তো ছিলাম ক্ষমতায়। আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা কি করেছে? গোটা ভারতবর্ষকে ঘেটে রাখেন। 800 বছর ক্ষমতা থাকার পরেও একটা উঁচু মানের কোনো বিশ্ববিদ্যালয় ভারত উপমহাদেশে একটাও করে নাই। সেই সময়তে যা করেছে, স্ত্রীকে এত ভালোবাসতো, ওই ভালোবাসা দেখাতে গিয়ে, জাহির করতে গিয়ে তাজমহল তৈরি করেছে 22 বছর ধরে। ভালোবাসা দেখাতে গিয়ে সেই সময় তাজমহলের পেছনে যা খরচ হয়েছে, সেই সময় যদি মনে করতে যে মুসলিমদের জন্য প্রত্যেকটা রাজ্যে একটা করে বিশ্ববিদ্যালয় খুলবে, মুসলিম বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব ছিল। খুলেছে? ইতিহাস যদি পড়া যায়, ইতিহাস পড়তে গেলে তখন লজ্জা লাগে। 800 বছরের ইতিহাস, লজ্জাতে মাথা নিচু করে ফেলতে হয় যে আমাদের মুসলিম, আমাদের পূর্বপুরুষ তারা শেষ পর্যন্ত শুধুমাত্র নিজেরাই নিজেদের ক্ষমতার লড়াই চালিয়ে গিয়েছে। ক্ষমতায় টেকার জন্য বাপ ছেলেকে হত্যা করেছে, ছেলে বাপকে হত্যা করেছে। করেছে কি করে না? কথা বলেন। করেছে। আমি এখানেই অবাক। 800 বছর ক্ষমতায় ছিলাম, কিছু করলাম না, আবার এখন আমরা বলছি যে আবার আমাদের ক্ষমতায় যেতে হবে, দিন কায়েম করতে হবে, আমাদের পয়েন্ট বের করতে হবে কি কারণে আমাদের ক্ষমতা অমুসলিমদের হাতে চলে গেছে। আচ্ছা, স্পেন দেশটার কথা মনে আছে? স্পেন মুসলিমরা কত বছর শাসন করেছে? কত বছর? ওটা প্রায় 800 থেকে 900 বছর মুসলমানদের রাজত্ব। ফিলিস্তিন পুরো ভূখণ্ড, আজকে এখানে আমরা সুন্দরভাবে আলোচনা শুনছি, কোনো টেনশন চিন্তা নাই। কিন্তু আজকে 1 বছর 2 মাস হয়ে গেল, 1 বছর 2 মাস মুসলিমদের উপর নির্যাতন চলছে। চলছে কি চলছে না? অথচ ফিলিস্তিনের ভূখণ্ডটা পুরোটাই মুসলিমদের দখলে ছিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সময় পুরো ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। আজকে ফিলিস্তিনে মুসলিমদের জায়গা নেই। বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করেছে। ভারতের বাবরি মসজিদ মুশরিকরা দখল করেছে। করেছে কি করেনি? আচ্ছা, আমরা কি করলাম? গোটা বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব জায়গায় দেখেন মুসলিমরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আগে আপনাকে কারণ বের করতে হবে যে একটা সময় ছিল অর্ধ পৃথিবী আমরা মুসলমানরা ক্ষমতায় ছিলাম। এখনো বিশ্বের 52টা রাষ্ট্র আছে যে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ। তারপরে মুসলমানরা কেন আজকে গোটা বিশ্ব জগতের চোখে তাকে জঙ্গি বলা হয়, তাকে সন্ত্রাসী বলা হয়, তাকে আতঙ্কবাদী বলা হয়, মাদ্রাসাকে জঙ্গি সন্ত্রাসী আতর ঘর বলা হয়, আল্লাহ নবীকে নিয়ে অপমান অপদস্থ করা হয়? এই কারণগুলো যতক্ষণ বের করতে না পাচ্ছেন মুসলিম বিশ্বে কখনো বিপ্লব ঘটানো সম্ভব নয়। আপনারা বাংলাদেশের মানুষ বললাম না, আপনারা মনে করছেন বিজয় লাভ করেছেন। জি না, আমার দৃষ্টিতে এখনো বিজয়ের কিছুই আসেনি। চলেন আপনাকে বোঝানোর চেষ্টা করি। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতনের মূল কারণ যদি হয়ে থাকে, কোরআনের একটা আয়াত দেখেন, সূরা নিসা, সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 63। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, আমার নবী যে আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মানে বুঝতে পারলেন না মনে হয়? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত কেন?
আল্লাহ কোরআনে বলছে। আমি গবেষণা করে, অন্য আলেম সমাজ তারা গবেষণা করে কিছু কারণ বের করতে পারে, কিন্তু আল্লাহ ডিরেক্ট এই কারণ বলে দিয়েছে। সূরা নূরের 63 নম্বর আয়াতের শেষ অংশ ভাবার্থ, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারাই আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে তাদেরকে দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আপনি পৃথিবীর আগের নবীদের ইতিহাস দেখেন, যে জাতি তার নবীকে অস্বীকার করেছে আর সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে নাই? দিয়েছে। যতজন আছে দেখেন যারাই নবীর বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতি লূত আলাইহিস সালাম কওমকে পুরো ধ্বংস করে দিয়েছে। তাকে আর দেখাই যায় না। আদ জাতি, সামুদ জাতি একদম পুরো পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছে। কেন? নবী যেদিকে ডেকেছে তার সেদিকে যায় নাই, বিরুদ্ধ আচরণ করেছে। তো এই আয়াত তো আমাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা তো আমাদের জন্য বাধ্য। আল্লাহ কোরআনে বলছে যারাই নবীর বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আমরা ফিতনার মধ্যে আছি না নাই? ফিতনা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। আর তারপরে বলছে ইসুইবাহুম আযাবুন আলীম, আর জেনে রাখো মৃত্যুর পর তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব আছে। আপনি আয়াতের ব্যাখ্যাটা বুঝতে পারবেন যে নবীর বিরুদ্ধে আচরণ করা কাকে বলে। চলেন একটা হাদিস দেখি। সহিহ বুখারী খুলবেন, কিতাবুল জিহাদ, হাদিস নাম্বার 3039। কি বললাম বলেন তো? এই হাদিসটা বাইতে নিয়ে যান আজকে। সহিহ বুখারী কিতাবুল জিহাদ, উহুদের অধ্যায়, হাদিস নাম্বার 3039। আল্লাহ নবী জীবদ্দশাতে যতগুলো যুদ্ধ করেছে, যতগুলো জিহাদে অংশগ্রহণ করেছে, তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ধর্ষ জিহাদের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কি হয়েছে বলেন তো? মুসলমানরা হেরে গেছে। হেরে যাওয়া ইতিহাস বারবার পড়তে হবে আপনাকে। কেন? হেরে যাওয়া ইতিহাস যদি না পড়েন, কেন যে হেরেছে তারা, এটা যতক্ষণ ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারবেন না। চলেন, উহুদের কয়েকদিন আগে আল্লাহ নবী স্বপ্ন দেখছেন। স্বপ্নতে দেখছেন যে নবীর সাহাবীগণ অনেকেই রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তে পড়ে আছে। নবীজি ঘুম ভেঙে গিয়ে অবাক যে আমার সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর নবীদের স্বপ্ন, ওহি কি ওহি নয়? ওহি না? ওহি। নবী বুঝতে পেরেছেন। সাহাবীদের সঙ্গে পরামর্শ করছে যে আমার সাহাবীরা এমন স্বপ্ন দেখেছি, তোমাদের মন্তব্য কি? সাহাবীরা আল্লাহ নবীকে সমর্থন করবে, ইয়া রাসূলুল্লাহ জিহাদ যেহেতু ফরজ আল্লাহ করে দিয়েছে তা আমরা পেছনে সরব না, চলেন যা হয় হবে, আমরা আবার আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী যখন সাহাবীদের এই জজবা যখন দেখলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে পরামর্শের বৈঠক সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের সঙ্গে পরামর্শ করতে হবে। কথা বুঝতে পারলাম না? পরামর্শ করতে হবে। যখন পরামর্শতে বসেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে তখন রণকৌশল পরিবর্তন করছে। কেন? কারণ নবী আগে দেখে নিয়েছে এই যুদ্ধে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। নবী সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করলো। উহুদের প্রান্তে কয়েকদিন পর গিয়েই চতুর্দিকে নবী তাকিয়ে দেখছে যে কোন দিক থেকে কিভাবে সৈন্যদেরকে মোতায়েন করা যায়, দাঁড় করানো যায়, যেন মুসলিমদের কোনো ক্ষতি না হয়। আর যারা উহুদের প্রান্তে গিয়েছেন আপনারা দেখবেন যে উহুদের একটা ঢোকার গেট, একটা বের হওয়ার গেট। যদিও এখন মডার্ন সৌদি এগুলোকে আর রাখে নাই, সবগুলো পরিবর্তন করে ফেলেছে। সেই সময় উহুদের প্রান্ত পর্বত একদিকে ঢুকতে পারতো আর একদিক দিয়ে বের হতে পারতো, মাত্র দুটোই গেট ছিল। আল্লাহ নবী ঢুকে দেখছে চতুর্দিকে এরকম ব্যাপার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী, বিখ্যাত সাহাবী, কঠিন তীরন্দাজ, তীর নিক্ষেপ, কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হতো না। ওই সাহাবীকে ডাকলেন, ডেকে আল্লাহ নবী 50 জন আরো সাহাবী দিলেন। চাচা বলেন তো কতজন? 50 জন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নেতৃত্বে 50 জন সাহাবীকে আল্লাহ নবী মোতায়েন করে দিলেন। মোতায়েন করে সঙ্গে সঙ্গে বলছেন, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস খুলে দেখবেন, শোনো তোমরা ওই পর্বতের উপরে থাকবে, কারণ একদিক দিয়ে ঢোকার রাস্তা, একদিক দিয়ে বের হওয়ার রাস্তা। যখন কাফেররা এসে আমাদের উপরে অস্ত্র ধারণ করবে, তোরা উঁচু থেকে ওপর থেকে 50 জন গোল করে ঘিরে থাকবে, চতুর্দিক থেকে তারা তীর নিক্ষেপ করবে। তাহলে আমাদের এই যুদ্ধে জিতে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এবং এটা জেনে রাখো, যতক্ষণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ না করছি ততক্ষণ ওই পাহাড় থেকে কেউ নিচে নামবে না। আল্লাহ আদেশ করে দিয়েছেন এবং বলছেন যদি দেখো মুসলমানরা বিজয় লাভ করেছে, মুসলিমদের পতাকা উড্ডীন উড়ছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না। যদি দেখো তোমাদের মুসলিম ভাইয়েরা পরাজয় স্বীকার করেছে,
রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তারপরে তোমরা কেউ পাহাড় থেকে নিচে নামবে না যতক্ষণ না আমি নবী তোমাদেরকে আদেশ করছি। নবী এই আদেশ করে 50 জন সাহাবীকে ওই পাহাড়ের উপরে তুলে দিয়েছে। 50 জন দাঁড়িয়ে আছে, বিভিন্ন সাহাবীকে বলছে তুমি এখানে দাঁড়াও, এইভাবে তীর নিক্ষেপ করবে, এইখানে দাঁড়াও, চতুর্দিক একদম ওহুদের প্রান্ত নবী একদম কমপ্লিটলি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। একদম রণকৌশল চূড়ান্ত যুদ্ধ শুরু হবে। কিছুক্ষণ পর খালিদ বিন ওয়ালিদ